হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 17 এর ভিডিওতে স্বাগতম। সো আজকের যে ভিডিওটা হবে কমান্ড লাইন ইন্টারফেস, সিসকো সিএলআই, ইন্ট্রোডাকশন টু সিসকো সিএলআই, সেই টপিকের উপরে। সো আমরা আজকের ভিডিওতে দেখবো যে সিএলআই কি, সিএলআই দিয়ে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসে কিভাবে কাজ করব, সেই প্রসেসটা থাকবে আজকের মূলত ভিডিওতে। সো আমরা যদি একটু আসি যে ইন্ট্রোডাকশন টু সিসকো সিএলআই আজকের টপিক আমাদের। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি সিএলআই সেটা আগে আমরা একটু দেখি। সিএলআই স্ট্যান্ডস ফর কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেসটা আসলে কি জিনিস সেটা আমরা যদি একটু আগে ফার্স্ট অফ অল দেখি। সো আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত, সো আপনারা যখন উইন্ডোজ কম্পিউটারে লগ ইন করেন, তো আমাদের এইখানে লেফট সাইডে মাই কম্পিউটার, তারপর ডেস্কটপ, বিভিন্ন ধরনের ফোল্ডার দেয়া থাকে বাই ডিফল্ট, তাই না? দেন আমরা এখানে মাই কম্পিউটার ভিতরে যখন ডাবল ক্লিক করি, তখন আমাদেরকে সে আমাদের কম্পিউটারের যে ড্রাইভগুলো আছে সেখানে নিয়ে যায়। সি ড্রাইভ, ডি ড্রাইভ এবং ই ড্রাইভ, আরও ডিফারেন্ট থাকতে পারে আপনারা যেভাবে কনফিগার করেছেন। তো সেই ড্রাইভের মধ্যে কোন কোন কন্টেন্ট আছে সেগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে আবার ডাবল ক্লিক করি, সেই কন্টেন্টে আমাদেরকে নিয়ে যায়। এবং ওই ফোল্ডারের ভিতরে যদি আমাদের কোনো মুভি থাকে বা ফাইল থাকে বা এক্সেল ফাইল থাকে, সেগুলো যদি ওপেন করতে চাই, ডাবল ক্লিক করি। তাহলে জিনিসটা কি হচ্ছে দেখেন, আমার ফোল্ডার বাই ডিফল্ট করা আছে, আমি জাস্ট ক্লিক করে ওই ফোল্ডারে ঢুকে যাচ্ছি। সো এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে গুই, জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। দ্যাট মিনস আপনাকে গ্রাফিক্স দেয়া আছে, আপনি হচ্ছে ইউজার, আপনার সামনে গ্রাফিক্যাল একটা ভিউ দেয়া আছে, আপনি সেটাতে ক্লিক করে করে ওপেন করছেন। সো আপনি যখন মাই কম্পিউটারে ক্লিক করছেন, ডাবল ক্লিক করছেন, বাই ডিফল্ট তার যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ, হ্যাঁ, তো সেই উইন্ডোজের ব্যাক এন্ডে, দ্যাট মিনস ওই অপারেটিং সিস্টেমে আপনার অজান্তে সেই কমান্ডটা অ্যাকচুয়ালি যে সিএলআই, দ্যাট মিনস কমান্ড লাইনে পরিণত হয়, যেটা আপনি আসলে টের পান না অ্যাজ এ ইউজার। আপনি জাস্ট একটা ইউজার ইন্টারফেস পাচ্ছেন গ্রাফিক্যালি। সো সেই সিএলআই কমান্ড, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম যে উইন্ডোজে আছে, সে সেটাকে আইডেন্টিফাই করে এবং সেই অনুযায়ী পারফরমেন্সটা দেয়। তো এইটা হচ্ছে মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। বাট আমি যদি সিসকোর ক্ষেত্রে ধরি, সেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। দ্যাট মিনস আপনার সেই গ্রাফিক্যাল ভিউটা আর থাকছে না, আপনাকে ডিরেক্টলি এই যে মেশিন রিডেবল যে ফর্মটা আছে সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস, সেটা দিয়ে পারফর্ম করতে হচ্ছে। সো আপনাকে ডিরেক্টলি কমান্ড কোডিং করে, ইটস নট কোডিং অ্যাকচুয়ালি, ইটস এ কমান্ড লাইন। সো আপনাকে কমান্ড করে করে প্রতিটা জিনিস পারফর্ম করতে হবে। সো ওয়াই কমান্ড লাইন, এটা আপনার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ভাই, সিএলআই, এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তো আমাদের জন্য সহজ, তাহলে কেন সিএলআই? সো এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে, আপনি যখন এখানে পারফরমেন্স আপনি ক্লিক করছেন, সেটা ব্যাক এন্ডে সিএলআই এ কনভার্ট হচ্ছে। তো এইখানে একটা টাইম কনজিউমিং ব্যাপার, যদিও আপনি টের পান না, বাট অ্যাকচুয়ালি যদি ডিরেক্টলি সিএলআই এ আপনি সেটা হিট করেন, আপনি মোর ফাস্টার রেজাল্ট পাচ্ছেন, তাই তো? এবং সিএলআই কমান্ডটা হচ্ছে মোর সিকিউর দেন দিস গ্রাফিক্যাল ইন্টারফেস। দ্যাটস ওয়াই সিএলআই, সিসকো তাদের যে আইওএস আছে, উইন্ডোজের যেমন অপারেটিং সিস্টেম উইন্ডোজ, সিসকোর অপারেটিং সিস্টেম হচ্ছে সিসকো আইওএস। আইওএস যে অপারেটিং সিস্টেম, সেটা মূলত হচ্ছে লিনাক্স বেস। সো আপনারা যারা মোটামুটি আইটি ফিল্ডের সাথে পরিচিত, যারা পরিচিত নন তারাও জেনে রাখেন যে অপারেটিং সিস্টেম বেশ কয়েক ক্যাটাগরির আছে, যেমন উইন্ডোজ ওয়ার্ল্ড ওয়াইডলি পপুলার ওয়ার্ল্ড ওয়াইড ইউজারের জন্য। সো আরেকটা আছে হচ্ছে লিনাক্স। সো লিনাক্সটা অ্যাকচুয়ালি কি, ওয়ার্ল্ডের 80% টু 90% সার্ভার যদি ওএস এর কথা বলি, তাহলে সেটা হচ্ছে লিনাক্স, বিকজ দিস ইজ ফাস্ট, সিকিউর অ্যান্ড এটা সাইবার সিকিউরিটি এবং হ্যাকারদের থেকে সেফ থাকার জন্য মূলত লিনাক্সটা বেশি ইউজ করা হয়। সেই সাথে লিনাক্স অপারেটিং সিস্টেমটা ওপেন সোর্স থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যদিও তার প্রিমিয়াম ভার্সন হচ্ছে রেড হ্যাট, সেটা পেইড সার্ভিস। বাট তার আদার্স যে ডিস্ট্রিবিউশনগুলো আছে, সেটা হচ্ছে সেন্টোএস অথবা ফেডোরা অথবা মিন্টোএস, বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন আছে, সেগুলো হচ্ছে ফ্রি। তো সেই লিনাক্স বেস অপারেটিং সিস্টেম যেটা, সেটা হচ্ছে সিসকোর আইওএস। সেই আইওএস এর যেই কমান্ড লাইন, তাকে বোঝানোর যে কমান্ড, সেটাকে আমরা বলি হচ্ছে সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস, যেটাতে আপনি কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাচ্ছেন না, আপনাকে জাস্ট কমান্ড করে করে কাজ করতে হবে। সো আমি
এইটা এখন যদি আপনি অ্যাজ এ ফ্রেশার এই সিএলআই কমান্ডটা কিভাবে রান করতে হবে সেটা দেখাই, তাহলে আমার অলরেডি ডে 12 এর একটা ভিডিও আপলোড করা আছে যেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনি ওই সিএলআই কমান্ডটা দেবেন একটা ডিভাইসে। ফার্স্ট টাইম আপনি সেটা সিসকো সুইচ হতে পারে, রাউটার হতে পারে, ফায়ারওয়াল হতে পারে, এপি হতে পারে। তো সেইখানে আমাদের কি কি লাগছে, মূলত লাগছে হচ্ছে কনসোল কেবল লাগছে। দেন কনসোল কেবল লেটস সে এইটা হচ্ছে আপনার একটা সুইচ বা ফায়ারওয়াল, এইখানে ডেডিকেটেড একটা কনসোল পোর্ট আছে, আমার ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেই ভিডিও সেই পোর্টের মাধ্যমে আমরা এখানে একটা RJ45 কানেক্ট করি, এই কেবলটা সেটার নাম হচ্ছে কনসোল। এবং আপনার এখানে একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপের ইউএসবি পোর্টে এসে সেই কেবলটা, এটা এমন একটা কেবল যার এক পাশটা হচ্ছে RJ45, আরেক পাশটা হচ্ছে ইউএসবি। সো সেই ইউএসবি পার্টটা আপনার ল্যাপটপে কানেক্ট হয় এবং RJ45টা হচ্ছে এই সুইচ বা রাউটারের ডেডিকেটেড যে কনসোল পোর্ট আছে সেখানে কানেক্ট হচ্ছে। ওকে, দেন আমরা কি করি, এই পোর্টে যখন কানেক্ট হয় তখন আমরা এই ল্যাপটপ বা ডেস্কটপের ডিভাইস ম্যানেজারে চলে যাই। এখানে আমরা উইন্ডোজে যে সার্চ বাটন আছে সেখানে ডিভাইস ম্যানেজার সার্চ করব। সার্চ করার পর সেখানে কম পোর্টে চলে যাব, বেশ কিছু অপশন আসবে, সেখান থেকে আমরা কম পোর্টটাতে চলে যাব। সো কম পোর্টে আসার পরে আপনার কত নাম্বার কম কানেক্ট হয়েছে, 10 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, আপনার কম্পিউটারে ডিফারেন্ট হতে পারে, আমার কম্পিউটারে ডিফারেন্ট। সেই পোর্টটা আইডেন্টিফাই করব, করার পর দেন আমরা পুটি সফটওয়্যার, পুটি বা পাটি, অনেকে পাটিও বলে, পুটি, সেই পুটি সফটওয়্যারে আমরা কি করব, এই যে কম পোর্ট পুটি সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পরে এই পুটি সফটওয়্যারের সিরিয়াল অপশনে চলে যাব। সিরিয়াল অপশনে যে কত নাম্বার কম আছে, ওখানে একটা ডিফল্ট কম 1 দেয়া আছে, তো আপনার যদি কম 5 হয় তাহলে 1 এর জায়গায় 5 হবে, যদি 6 হয় তাহলে 1 এর জায়গায় 6 হবে। ওটা দিয়ে এন্টার করলেই আপনি একটা ব্ল্যাক উইন্ডো পাচ্ছেন। তখন আপনি এই সুইচে এই ল্যাপটপের থ্রুতে ঢুকতে পারছেন। সো সেই ব্ল্যাক উইন্ডোতেই আপনি মূলত কমান্ড লাইনগুলো দেবেন। ওকে, আরো একটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে টেরাটার্ম, যেটাতে এই যে ডিভাইস ম্যানেজারের যে হ্যাসেলটা এটা ফেস করতে হয় না, অটোমেটিক্যালি সে পোর্টটা ডিটেক্ট করে সে ওইখানে ব্ল্যাক স্ক্রিনটা ওপেন করে দেয়। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পুটিটা ইউজ করি, এটা সবাই মোস্ট ফেভারিট একটা সফটওয়্যার, সো পুটিটাই আপনি চাইলে ইউজ করতে পারেন। ওকে, এখন আপনি যখন ব্ল্যাক উইন্ডোটা ওপেন করবেন তারপরে আপনি মূলত কি পাচ্ছেন সেটা দেখব। ওকে, এখন সিসকোর যে সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস, সেটাকে আমরা তিনটা ভাগে পাবো। তিনটা ভাগ বলতে আপনার সিএলআই যে কমান্ড লাইন ইন্টারফেস সেটা আপনার তিনটা ভাগে অপারেট করতে পারবেন। সো একটা অপারেশন মোড হচ্ছে, দিস মিনস অপারেশন মোড, সেটা হচ্ছে ইউজার এক্সাক্ট মোড। এক্সাক্ট মিনস হচ্ছে এক্সিকিউটিভ মোড। সো ইউজার এক্সিকিউটিভ মোড যেটা হচ্ছে ফার্স্ট মোড, আপনি জাস্ট রাউটার বা সুইচে ঢুকেই প্রথম যে এই মোডটা, সেটাকে আমরা বলি হচ্ছে ইউজার এক্সাক্ট মোড। আচ্ছা, ইউজার এক্সাক্ট মোড আপনি কি করতে পারেন, খুবই বেসিক লেভেলের ফাংশন, আপনি পিং করতে পারবেন, ডিভাইসে পিং করতে পারবেন, দেন হচ্ছে এই শো ভার্সন দেখতে পারবেন, এই মডেলটা, এই ডিভাইসটার মডেল কত, তার ভার্সন কত, শো ভার্সন সেটা দেখতে পারবেন। দেন হচ্ছে আপনি বেসিক লেভেলের হেল্প কমান্ডগুলো যেটা আছে সেগুলো দেখতে পাবেন, খুবই বেসিক লেভেলের, এখানে কোনো অপারেশন করতে পারবেন, জাস্ট আপনি মনিটর করতে পারবেন, ভিউ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, দেন নেক্সট যে তার মোডটা আছে সেটা হচ্ছে প্রিভিলেজড এক্সাক্ট মোড। প্রিভিলেজড কথাটার অর্থ শুনেই বুঝতে পারছেন যে এর থেকে আরেকটু মোর অ্যাডভান্স, তাই তো? সো প্রিভিলেজ হচ্ছে আপনার ইউজার এক্সাক্ট মোডের থেকে আরেকটু অ্যাডভান্স। এখানে আসলে আপনি কি করতে পারবেন, আপনার রানিং কনফিগারেশন দেখতে পারবেন যে এই ডিভাইসের রানিং কনফিগারেশন কি আছে, দ্যাট মিনস কোন কোন কনফিগারেশন আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, বাট আপনি দেখতে পারবেন, জাস্ট মনিটর করতে পারবেন রানিং কনফিগারেশন। দেন হচ্ছে আপনার এই ডিভাইসটা আপনি চাইলে বুট করতে পারবেন, সুইচ বা রাউটারটা বুট করতে পারবেন, আবার নতুন করে রিস্টার্ট হবে। দেন আপনি চাইলে ইরেজ করতে পারবেন কোনো কিছু, ওর যে ফ্ল্যাশ মেমোরি আছে সেটা ইরেজ করতে পারবেন। দেন আরো কিছু কনফিগারেশন যদি আসে সেটা আমরা হেল্পের মাধ্যমে, যেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, আপনি যখনই এই এক একটা মোডে ঢুকবেন, ঢোকার পরে আপনি যদি না বুঝেন যে এই মোডে আমি কি কি করতে পারবো, তখন কি করবেন, আপনি জাস্ট কোয়েশ্চেন মার্ক দিয়ে এন্টার করলেই ওই মোডে আপনি কি কি অপারেশন চালাতে পারবেন সেটার একটা লিস্ট আপনি পেয়ে যাবেন। ওকে, প্রিভিলেজ এক্সাক্ট মোডের পরের যে মোডটা এবং সবচেয়ে শক্তিশালী যে মোডটা,
সেটার নাম হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। গ্লোবাল কনফিগারেশন, গ্লোবাল কথাটা বুঝতেই পারছেন যে পুরা যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন। সেই কনফিগারেশন মোড হচ্ছে সুইচের যে কোনো ধরনের চেঞ্জ এই আগের দুই মোডে জাস্ট আপনি মনিটর করতে পারবেন বা ভিউ করতে পারবেন, বাট কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। একমাত্র সুইচ বা রাউটার বা ফায়ারওয়াল বা যে কোনো ডিভাইস হতে পারে, সেটার যদি কোনো কনফিগারেশন আপনি চেঞ্জ করতে যান, আপনাকে সবার প্রথমে এই গ্লোবাল কনফিগারেশন মোডে আসতেই হবে। সো সেইখানে এসে আপনি যে কোনো ধরনের চেঞ্জ রাউটার বা সুইচে বা ফায়ারওয়ালে আপনি যে কোনো ধরনের চেঞ্জ অপারেশন গুলো এই গ্লোবাল কনফিগারেশন মোড থেকে করতে পারবেন। ওকে, তাহলে সিকোয়েন্সটা কি হয়? আপনি যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন একটা ফ্রেশ রাউটার বা সুইচে, ও আপনাকে একটা প্রম্পট দেখাবে যে উড ইউ লাইক টু অটো কনফিগ, এরকম একটা ইয়েস অথবা নো দুইটা অপশন বলবে। আপনি যদি ইয়েস দেন তাহলে কি হবে, ও একটার পর একটা কোশ্চেন আপনাকে বারবার জিজ্ঞেস করতেই থাকবে, সেগুলো আপনাকে অ্যান্সার করতে হবে, করে করে ফাইনাল একটা স্টেজে যেতে হবে। আর যদি আপনি নো দেন তাহলে আপনি আপনার নিজের মতো করে কনফিগার করতে পারবেন। সো রেকমেন্ডেশন হচ্ছে নো দেওয়া। সো আমরা ফার্স্ট লগ ইনের সময় যে অপশনটা আসবে সেখানে আমরা নো দিব। সো নো দেওয়ার পরে যদি সুইচ হয় তাহলে ফার্স্টে আপনি লগ ইন করেই পাচ্ছেন সুইচ, এরকম একটা লেখা উঠবে SWTCH গ্রেটার দেন সাইন। সো ফার্স্ট যে মোডটা সেটা আমরা কি মোড পাচ্ছি? ইউজার এক্সাক্ট মোড। আপনি ঢুকেই প্রথম মোডটাই সেটা পাবেন। এখানে ঢোকার পরে আপনি প্রথমে দেখতে পারবেন যে সুইচ হলে সুইচ লেখাটা উঠবে, যদি রাউটার হয় তাহলে রাউটার এই কথাটা আসবে এবং একটা গ্রেটার দেন সাইন আসবে। ওকে, এইখানে বোঝার একটা যে বিষয়, এই জিনিসটার নাম হচ্ছে হোস্ট নেম। রাউটার অথবা সুইচ এটার নাম হচ্ছে হোস্ট নেম। দ্যাট মিনস এই যে ডিভাইসটা তার যে নাম বাই ডিফল্ট ফ্যাক্টরি মোডে যে নামটা থাকে সেটা হচ্ছে তার হোস্ট নেম। ওকে, এই গ্রেটার দেন সাইনটা বোঝায় হচ্ছে তুমি আছো হচ্ছে ইউজার এক্সাক্ট মোডে। তো আমি এখানে কি করতে পারবো? আমি পিং করতে পারবো, আমি চাইলে শো ভার্সন দেখতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। এখন আপনি যদি কনফিউজ থাকেন যে কি করতে পারবো বা না পারবো সেটা যদি আপনি চান, তাহলে এখানে জাস্ট একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে কম্পিউটারের এন্টার বাটনে প্রেস করবেন, আপনার নিচে সবগুলো অপশন চলে আসবে যে কি কি আপনি করতে পারবেন সেটা এখানে দেখাবে। আচ্ছা, সো ফার্স্ট মোড থেকে আপনি কিছুই করতে পারছেন না, আপনাকে কি করতে হবে? আপনি ফার্স্ট মোড থেকে নেক্সট মোডে যাওয়ার জন্য কি করতে হবে? এই ফার্স্ট মোড থেকে এনাবল কমান্ডটা দিতে হবে। এনাবল খুব ইম্পর্টেন্ট। সো আমি যখন ফার্স্ট অফ অল এই কমান্ড লাইনে নিয়ে কাজ করি, আমার এই জিনিসটা বুঝতে প্রায় ১ মাসের মতো সময় লাগছে যে অ্যাকচুয়ালি এটা হচ্ছেটা কি। সো আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য। ওকে, তো যারা একদম কাজ করছেন তারা তো জানেনই, আমি একদম ফ্রেশারদের জন্য অ্যাকচুয়ালি বোঝাচ্ছি এত কিছু। সো যারা জানেন না তারা স্কিপ করতে, যারা জানেন তারা স্কিপ করতে পারেন। ওকে, এনাবল কমান্ডটা আপনাকে দিতে হবে ফার্স্ট অফ অল। সুইচ, রাউটার, ফায়ারওয়াল যে কোনো কিছুতে আপনি প্রথম মোড থেকে দ্বিতীয় মোডে যেতে গেলে আপনাকে এনাবল কমান্ডটা দিতে হবে। যখনই আপনি এনাবল দেওয়ার পরে এন্টার প্রেস করবেন তখন কি হবে? আমি রাউটারের কথা ধরছি, সে এই যে গ্রেটার দেন সাইন আছে সেটা হয়ে যাবে কি হ্যাশ। সো গ্রেটার দেন যখন এনাবল প্রেস করবেন তখন হয়ে যাবে হচ্ছে হ্যাশ। তার মানে হচ্ছে আপনি এখন আছেন প্রিভিলেজ এক্সাক্ট মোডে। দ্যাট মিনস আপনি আরেকটু পাওয়ারফুল হলেন, তাই তো? সো এখানে আপনি কি কি করতে পারবেন? এখানে আপনি রানিং কনফিগারেশন দেখতে পারবেন, তারপর ইরেজ করতে পারবেন, সিস্টেম বুট করতে পারবেন, রিস্টার্ট করতে পারবেন, এই জাতীয় অপারেশনগুলো পিং করতে পারবেন, সেই জাতীয় অপারেশনগুলো এখানে করতে পারবেন। ওকে, করার পর কিন্তু এখানে কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন না। কোনো একটা আইপি বসাবেন, নো পারবেন না। কোনো একটা আপনার ভিলেন করবেন, না পারবেন না। কিছুই করতে পারবেন না। জাস্ট আপনি মনিটর করতে পারবেন একটু হায়ার প্রিভিলেজ ভার্সনে। এখানেও যদি আপনি কোয়েশ্চেন মার্ক দেন, দিয়ে এন্টার দেন, তাহলে নিচে অপশনগুলো দেখাবে হচ্ছে আপনি কি কি করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে রাখি, শর্টকাট একটা টেকনিক আছে যেটা অনেক সময় আপনার কোয়েশ্চেন মানে কমান্ড মনে থাকবে না, খুবই স্বাভাবিক। এটা এত কমান্ড মানুষের মনে থাকে না। তো আপনার শুধু এনাবলের ফার্স্টের পার্টটুকু মনে আছে যে ইএন, ইএন দিয়ে যদি আপনি একটুক মনে আছে, দেন আপনি যদি কম্পিউটারের ট্যাব বাটনে প্রেস করেন, ট্যাব যে আপনার বাটনটা আছে কিবোর্ডে সেটা যদি প্রেস করেন তাহলে এটা অটোমেটিক্যালি এনাবল সে এটা নিয়ে আসবে অটোমেটিক্যালি। আপনার করতে হবে না। আপনি জাস্ট ইএন দিয়ে ট্যাব বাটনে প্রেস করবেন, ফুল কমান্ডটা চলে আসবে। এটা একটা শর্টকাট। আরেকটা শর্টকাট হচ্ছে
ধরেন ইএন দিয়ে অনেক ধরনের কমান্ড থাকতে পারে, 3-4টা কমান্ড থাকতে পারে। তো আপনি চাচ্ছেন যে আচ্ছা ওই স্পেসিফিক কমান্ডটা আপনার মনে নাই, তো আপনি ইএন দিয়ে যদি কোশ্চেন মার্ক দেন, ফার্স্ট পার্টটুকু লিখে কোশ্চেন মার্ক দেখেন, তাহলে আপনাকে সে সাজেস্ট করবে যে ইএন দিয়ে কয়টা কমান্ড আছে, সেই কমান্ড থেকে আপনার যেটা দরকার আপনি সেটা লিখতে পারেন। তো দিস ইজ শর্টকাট। সো সিসকো, হুয়াওয়ে, জুনিপার সব ক্ষেত্রেই কিন্তু এই একই ধরনের টেকনিক তারা অবলম্বন করে এবং তাদের মোডগুলো একই রকম। আচ্ছা, সো এখন আপনার মনে হলো যে আচ্ছা আমি তো এখানে হ্যাশ আছে, দ্যাট মিন্স হচ্ছে আমি এখন প্রিভিলেজ এক্সাক্ট মোডে আছি। তো আমি যদি আবার ব্যাক করতে চাই, এই মোডে চলে আসতে চাই, তাহলে কি হবে? আপনার এখানে এক্সিট কথাটা লিখতে হবে, EXIT, এক্সিট। সো কেস সেনসিটিভ, সিএলআই গুলো হচ্ছে কেস সেনসিটিভ, দ্যাট মিন্স বড় হাতের ছোট হাতের মিক্স করা যাবে না, এটা স্মল লেটার। ওকে, এক্সিট দিলে সে আবার কি করবে, আপনাকে ব্যাক করে আগের মডেলে চলে যাবে, দ্যাট মিন্স রাউটার এই যে গ্রেটার দেন ইউজার এক্সাক্ট মোডে। দ্যাট মিন্স কি হলো তাহলে, নেক্সট মোডে যাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে, এনাবল কমান্ডটা দিতে হচ্ছে। এনাবল দিলে আমি নেক্সট মোডে যাচ্ছি, দ্যাট মিন্স প্রিভিলেজ এক্সাক্ট মোডে। সেখান থেকে যদি আবার ব্যাক করতে চাই, তাহলে আমি কি দিচ্ছি, এক্সিট কমান্ডটা দিচ্ছি, তাহলে আমি ব্যাক করে আগের মোডে যাচ্ছি। আচ্ছা, দেন আমি যদি গ্লোবাল কনফিগারেশন মোডে যাই, আমি কোনো কিছু চেঞ্জ করব, তাহলে আমাকে এই জায়গায় কনফিগারেশন টার্মিনাল, টার্মিনাল যদিও এত কিছু লিখতে হয় না, ওই যে একটু আগে শর্টকাটের কথা বললাম, জাস্ট CONF লিখবেন, লিখে ট্যাব বাটনে প্রেস করবেন, কনফিগারেশন টার্মিনাল পুরো কমান্ডটা চলে আসবে। আচ্ছা, এইটা লিখে যখন আপনি হিট করবেন তখন কি হয়ে যাবে, রাউটার এইখানে কনফিগ কি হলো, সো কনফিগারেশন যখন মোডে চলে যাবেন তখন এইখানে এই যে ব্র্যাকেটে কনফিগ কথাটা চলে আসবে। তিনটা মোড চেনার উপায় দেখেন, ফার্স্ট মোডে জাস্ট গ্রেটার দেন থাকবে, সেখান থেকে যখন আপনি এনাবল প্রেস করলেন তখন আপনার চলে গেল হচ্ছে প্রিভিলেজ এক্সাক্ট মোডে, সেখানে হ্যাশ থাকবে, হ্যাশ দেখে আপনি বুঝতে পারবেন যে আমি আছে হচ্ছে প্রিভিলেজ এক্সাক্ট মোডে। আচ্ছা, সেখান থেকে যখন আপনি কনফিগারেশন টার্মিনাল কমান্ডটা দিলেন, তখন সে চলে গেল হচ্ছে কনফিগ মোডে, দ্যাট মিন্স আপনি এখন যে কোনো কিছু কনফিগার করতে পারবেন। সো এইটা হচ্ছে ব্র্যাকেটে আছে। আচ্ছা, এখন আপনার মনে কোশ্চেন হতে পারে যে ভাই আমি কি একবারে ইউজার এক্সাক্ট মোড থেকে ডিরেক্ট গ্লোবাল কনফিগারেশন মোডে আসতে পারি? কোশ্চেন হচ্ছে না, আপনাকে প্রথমে এই মোড থেকে এনাবল দিয়ে এই মোডে আসতে হবে, এখান থেকে গ্লোবাল কনফিগার টার্মিনাল কমান্ডটা দিয়ে এই মোডে আসতে হবে, এসে দ্যাট তখন আপনাকে পারফর্ম করতে হবে। এখন উল্টা কথা আপনার মাথায় আসছে, তাহলে ব্যাক করবো কিভাবে? সেম ভাবে এই মোডে আছেন, এইখানে আপনি যদি এক্সিট দেন, তাহলে আপনি ব্যাক করে চলে যাবেন, আগের মোডে চলে গেলেন। সেইখানে আবার আপনি যদি এক্সিট দেন, আবার এক্সিট, তাহলে আবার আপনি ব্যাক করে সেই প্রথম যে মোডটা আছে সেই মোডে চলে গেলেন। সো এই হচ্ছে মোটামুটি আমার সিএলআই এর কনফিগারেশনের পার্টটা। তো এর ল্যাব যে সেকশনটা, এটা আমি এখনকার যেই ডিসক্রিপশনটা আলোচনা করলাম সেটা আমি ল্যাব সেকশনে অ্যাড করে দেবো। তো সবাইকে ধন্যবাদ ল্যাব ভিডিওটা দেখার জন্য, আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।